চরম লেভেলের মাটন কোয়ালিটি। উফ, পিওর চিকেন চাপ পাওয়া যাবে, গরম তুলতুলে আলু, পুরো রিয়াজি মাটন। লঙ্কাটা আমি নিচ্ছি, আমার লঙ্কা। বেশ কয়েক মাস পরে আবার চলে আসলাম বর্ধমানে। তবে বর্ধমান স্টেশন থেকে বেরিয়েই শুরু হয়ে গেছে বৃষ্টি মুখর দিন। সঙ্গে সুব্রত দা, প্লেট অন দা হুইলস এর প্রতিষ্ঠাতা, ক্রিয়েটার। আর সঙ্গে আমি যখনই আসি, লাস্ট 2 বছর ধরে আমি বর্ধমানে আসা মানেই আমার সঙ্গে কিন্তু অবশ্যই থাকে বর্ধমানের সুব্রত দা। তো সুব্রত দা কেমন আছো বলো? অল গুড অল ফাইন। অল গুড অল ফাইন। চেহারার একদম জবরদস্ত পরিবর্তন করে ফেলেছে নিজেকে, ট্রান্সফরমেশন যেটাকে বলে। তো আমরা এখন বর্ধমানের শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, বর্ধমান স্টেশন থেকে হ্যাঁ উল্লাসের দিকে যাচ্ছি। খাওয়া যেতে পারে সেটা একটু ভাবা যেতে পারে, এখানে কি ভালো খাওয়া দাওয়া হতে পারে দুপুরবেলাতে? আমার সাথে আছে বিরিয়ানি কিং। বিরিয়ানি ছাড়া অন্য কিছু খেলে তো লোকজন কমেন্টে আবার গালাগাল দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে বর্ধমানে এসে বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানির জন্য এখানে কি ভালো হতে পারে? আমাদের যাওয়ার পথে একটা নতুন ব্র্যান্ডেড বিরিয়ানি পাবো আমরা, ওটাতে খাওয়া যেতে পারে। আক্রামস, বর্ধমানে আক্রামস ব্রাঞ্চ খুলেছে, একটা নতুন ব্রাঞ্চ খুলেছে আক্রামস, পুলিশ লাইন। আচ্ছা, আমি কিন্তু ওদের বিরিয়ানি খাইনি এখন। ওদের বিরিয়ানিটা নিয়ে না একটা মিক্স রিভিউ আছে বাজারে, কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। আচ্ছা, আমি ওদের রোলস এর কাস্টমার। ডাবল চিকেন রোল, কম সস, কড়া পরোটা। ও দে নো মি। চলে আসলাম বর্ধমানে দাদার কথা মতো একটা জবরদস্ত বিরিয়ানি সেন্টার, যেটা অল ওভার বেঙ্গল এখন খুব নাম করেছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সব জায়গাতে, তার মধ্যে স্বয়ং বর্ধমানেও চলে এসছে আক্রামস। আক্রামস বিরিয়ানি চাপের জন্য কিন্তু খুবই ফেমাস। আর সেখানকার বিরিয়ানি আজকে টেস্ট করবো, আজকে খেয়ে বলবো কিরকম। আর রোল তো খাওয়া হয়েছে, বললে খুব দুর্দান্ত লাগে। রোলটা আমি রেগুলার বেসিসে খাই, বেশ ভালো লাগে। ভালো। বাহ, হ্যাঁ, যা যা আছে সব একটা করে আনতে বলি, তাহলে সব টেস্ট করে দেবো কেমন হয়। ওকে, চলো। তো আক্রামসের বিরিয়ানিতে আমি বহুবার খেয়েছি এবং আক্রামসের বিরিয়ানির ফ্যানও বলা যেতে পারে, কিন্তু এইখানে এসে দেখতে পেলাম আক্রামসের বিরিয়ানি চাপ তো আছেই, তার সঙ্গে ইন্ডিয়ান গ্রেভি, মোগলাই, তন্দুরের সব রকম সমাহারও আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি আক্রামসের, দেখুন লিখে দিয়েছে মোগলাই, ইন্ডিয়ান, তন্দুর, সব রকম ব্যবস্থা এনারা রেখেছেন। আর তার সঙ্গে দেখুন এখানে বিভিন্ন রকম তন্দুর কাবাবসের প্রচুর সম্ভার আছে। এখানে চাপ, মোগলাই গ্রেভি, বিরিয়ানির সব রকম অপশান, যা যা বিরিয়ানি এখানে পাওয়া যেতে পারে, হাফ, ফুল, সব রকম ব্যবস্থা এনারা রেখেছেন। আর তার সঙ্গে বেশ কিছু দেখতে পাচ্ছি এখানে গল্পও এনারা রেখেছেন, দ্য জার্নি অফ দ্য বিরিয়ানি ইন ইন্ডিয়া, ভারতে বিরিয়ানি কীভাবে আসলো, কোথায় কোথায় বিরিয়ানিগুলোর কী নাম আছে, সুন্দরভাবে বিস্তারিত বিবরণ এনারা দিয়েছেন। এটা বেশ ভালো লাগলো, জিনিসটাকে মানুষের সামনে তুলে ধরছেন। ইন্ডিয়ান মেনু, ইন্ডিয়ান এখানে প্রচুর পাওয়া যাচ্ছে। এক কাজ করি, আগে ইন্ডিয়ান যে সমস্ত মেনু আছে, ইন্ডিয়ান গ্রেভি, ইন্ডিয়ান রাইস, সেগুলোকে আগে টেস্ট করি, তারপরে বিরিয়ানিতে যাব। ফুল তন্দুরি চিকেন কাবাব প্ল্যাটার, তার মধ্যে আছে রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, টিক্কা কাবাব, চিকেন মালাই কাবাব, তন্দুরি রুটি, বাটার নান, আফগানি পোলাও, চিকেন লাহোরি, মুর্গ পাঞ্জাবি, চিকেন ভর্তা। তো আমরা তো প্রচুর আইটেম নিয়ে নিয়েছি, তো শুরু করুক সুব্রত দাই। তো সুব্রত দা, কোনটাতে শুরু হয়? প্রথম কাবাব তো হবে, কাবাবের মধ্যে 3 রকম কাবাব আছে, কোনটাতে শুরু করবে? রাম শাম যদু মধু এইভাবে করবো না। তোমার কিন্তু সেই রোলটা কিন্তু এখন নেই, রোলটা নেই, রোল ছাড়া সবকিছু পাবে। ঠিক আছে, হ্যাঁ, যা খাবার আছে বিকেল অবধি মোটামুটি পার হয়ে যাবে। বেশ ভালো, বেশ ভালো। স্পেশালি মালাই দিয়ে, মানে রেশমি কাবাবটা বেশ আলাদা একটা মজা লাগছে নাকি? ফিলিং, একটু চিজ আছে, মালাই আছে, চিকেনটা একটু আঙ্গেটি, এটা গন্ধ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ, ফাটাফাটি। 3 রকমের কাবাব আছে, তার মধ্যে থেকে আমি একটা ট্রাই করি, আমি টিক্কাটা ট্রাই করি, কারণ অলরেডি সুব্রতদা বললো যে এটা নাকি বেশ হয়েছে, যেটা মালাই দিয়ে যে কাবাবটা ছিল। আর সাথে কিন্তু আমার কাছে আছে গ্রিন চাটনি আছে। চিকেনটা কিন্তু সুন্দর, যেরকম কুকড হয়েছে, স্পেশালি বলবো এটা হাই এরিয়া চিকেন, সুতরাং যেরকম নরম, পিওর তন্দুরি মশলার মধ্যে ইউজ হচ্ছে, যার ফলে ফ্লেভার জবরদস্ত, আর স্মোকি ফ্লেভার তো আছে, ফাটাফাটি খেতে। দাদা, এবার হয়ে যাক তন্দুরি চিকেন, ওয়ার্ল্ড ফেমাস তন্দুরি চিকেন একদম। আমি একটা নিচ্ছি, তো চেয়ারস হয়ে যাক একটু। বাহ, কেমন লাগছে এটা বলো? আচ্ছা, এনারা কি র ম্যাটেরিয়ালসের ব্যাপারে একটু পার্টিকুলার? একদম পার্টিকুলার, এবং
12 মাস যাতে একই রকম কোয়ালিটির প্রোডাক্ট আসে তার জন্য এনারা বরাবরই একটা পার্টিকুলার কোনো ভেন্ডারের সাথে এনারা কন্ট্যাক্টে থাকেন। আচ্ছা, না আমার কেন মনে হলো, আমি দেখছিলাম উল্টো দিকের টেবিলেও তন্দুরি যখন অর্ডার হলো, পোর্শনগুলো কিন্তু সেম, মানে সেম একটা ক্যাটাগরির পোর্শনই কিন্তু ওখানেও সার্ভ হলো। একদম, আসলে তাই নয়, এমনকি মানে চিকেনের সাইজগুলো প্রায় একই রকম। মানে এনারা একটা যে চিকেনের সাইজ, যে এই চিকেনের কিলোতেই হয়তো এনারা সার্ভিস দেবে, এটাকে মেনটেন করে। চিকেন ভর্তা বর্তমানে খুব চলে বললে এটা। এবার এটা নিয়ে টেস্ট করা যেতে পারে, একটু খেয়ে বলো কেমন। সঙ্গে আছে কিন্তু বাটার নান, খেয়ে বলো। এটা দারুণ। আরে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, এত ভালো ভর্তা খাইয়েছেন এনারা, মানে সত্যি সুপার, সত্যি ভালো। থ্যাংক ইউ, ভর্তাটা খুব ভালো। আমি নিয়ে নিয়েছি হচ্ছে মুর্গ পাঞ্জাবি, পাঞ্জাবের একটা চিকেনের ডিশ। পাঞ্জাবে তো চিকেনের হাজার একটা ডিশ আছে, তার মধ্যে যেখানে আমাদের এখানে দুটোই কিন্তু পাঞ্জাবি ডিশ, একটা হচ্ছে লাহোরি আছে আর এটাও দুটোই কিন্তু পাঞ্জাবির ডিশ। তো আমি একটা সেখান থেকে চিকেন নিয়ে নিচ্ছি আর সঙ্গে ডিমের সুন্দরভাবে কাট করে দিয়েছে। তো এবার নিয়ে নিচ্ছি তন্দুরি রুটি, একটু ঠান্ডা হয়ে গেছে কারণ আমরা এখানে বসে কিছু সময় কাটিয়েছি। এই দেখুন এখানে গ্রেভিগুলো কিন্তু বেশ বিভিন্ন রকমের ইনগ্রেডিয়েন্টস তো আছেই। ভালো। গোলমরিচের ঝালটা এখানে পাচ্ছি, তাই আপনার টেস্ট আর সঙ্গে কিন্তু শুরুতে আছে হালকা সুইটনেস। রুটি বা ব্রেড আইটেমের সাথে এটা একদম জবরদস্ত যাবে। সঙ্গে নরম দুর্দান্ত চিকেন, ব্রেড আইটেমের জন্য একদম পারফেক্ট। তো আকরামসে বর্ধমানে তো চলে এসেছি, যে আকরামসে এতগুলো আইটেম নিয়ে তো দাদার সুব্রত দাদা টেস্ট করলো ফাটাফাটি লেভেলে, আমিও টুকটুক করে খেয়ে যাচ্ছি। কিন্তু এবার যেটা টেস্ট করবো সেটা হচ্ছে এখানকার আফগানি পোলাও, আর সাথে হচ্ছে চিকেন লাহোরি। কালারটা দেখে তো বস আমি চিত হয়ে গেছি। ওফ, দেখছেন লাল টকটকে, না আলাদা ইমোশন। এখানে নিয়ে নিয়েছি চিকেন লাহোরি, বেশ চকচকে লাল চকচকে একদম চিকেন লাহোরি। তো এবার টেস্ট করা যাক। তো ফার্স্টে বলবো রাইসটার কথা, একদম ঝরঝরে রাইস, তার মধ্যে যেটা অ্যাডেড আছে এখানে কিন্তু পাইনাপেল আছে আর এখানে কিন্তু ড্রাই ফ্রুটস ভরপুর, সাথে পনির অ্যাডেড। এটা কিন্তু কাশ্মীরি পোলাওর সাথে ভুলাবেন না, কারণ এটা আফগানি পোলাও আর টেস্টটা পুরোপুরি ডিফারেন্স। বিরিয়ানি খেতে পছন্দ করে না, মানে মাটন চিকেন, তাদের জন্য এই আফগানি পোলাওটা কিন্তু একদম পারফেক্ট। মানে এতটাই দুর্দান্ত, মনে হয় বিরিয়ানি খাচ্ছেন। সাথে এরকম ফ্রুটস দেওয়া আছে, সুইট সুইট যখন মুখে পড়বে না, আলাদা একটা ফিল। এখন দুর্দান্ত গ্রেভিটা খাওয়ার পর আর তো প্রথমে আমাকে বলেছিল চিকেন, বাট আমাকে দাদা কিন্তু আমার জন্য মাটন অর্ডার দিয়েছে, আমি মাটন লাভার। প্রথম প্লেটেই মাটন, আর আকরামসের মাটন নিয়ে কোনো কথা হবে না। এটা যে কোয়ালিটির মাটন ইউজ করে, যেই এলাকা যাক, মাটন নিয়ে কিন্তু খুব সিনসিয়ার। এছাড়াও এনাদের ফুড কোনো কথা, ফার্স্ট অফ অল আকরামস এমন একটা রেস্টুরেন্ট যারা কিন্তু কোনো বাসি খাবার বা বাসি ফুড কিন্তু কাস্টমারকে সার্ভ করে না। এই সুবিধা তো মনে হচ্ছে ভর্তাতেই আটকে গেছে। আমি ভর্তা অবসেসড হয়ে গেছি। বিট্টু, হাউ ওয়াজ দ্য সারপ্রাইজ? সারপ্রাইজটা আমি হয়ে গেছি, আপনি এখনো দাদা এখনো ভর্তাটা ছাড়তে পারেনি, মানে আমাদের খাওয়া শেষে দাদা ভর্তাতে আটকে আছে। এই লঙ্কাটা আমি নিচ্ছি। আমার লঙ্কা আকরামসে বিরিয়ানি প্লেটিং হচ্ছে, বাহ, একদম কলকাতা স্টাইল বিরিয়ানি। আকরামসের রেস্টুরেন্টের মধ্যে দেখতে পাচ্ছি চিকেন চাপ তৈরি হচ্ছে, আর প্রত্যেকটা কিন্তু লাগানের মধ্যে হচ্ছে। আর সেখানে দেখতে পাচ্ছি একদম জবরদস্ত পিস, এগুলো একটা 200 থেকে 250 গ্রামের মধ্যে প্রত্যেকটা পিস। একটা বড় মুরগি 4 পিস করে করা আছে, এবং সেই তেল এবং কালার দেখে বুঝতে পারছি বেশ জবরদস্ত হচ্ছে। আকরামসের বা কলকাতা স্টাইল পিওর চিকেন চাপ পাওয়া যাবে। আর এখানে মাটন চাপ তৈরি হচ্ছে, হয়তো শেষ হতে একটু সময় লাগবে। ইন্ডিয়ান ডিশ খাওয়ার পরে নিলাম আকরামসের আসল ব্র্যান্ডিং, মানে যেটা আসল প্রোডাক্ট, সেটা হচ্ছে এই যে বিরিয়ানি। আকরামসের বিরিয়ানি কলকাতা স্টাইল বিরিয়ানি, এবং সেটা আকরামসের নাগেরবাজার থেকে তো জার্নি শুরু হয়েছিল। যখন জার্নি শুরু হয় একদম স্ট্রিট লেভেল থেকে, তখন থেকে কিন্তু আমি আকরামসের সাথেই আছি, মানে তখন আকরামসের বিরিয়ানি খেয়েছি। আর আজকে সুব্রতদার সঙ্গে আমি পাশে আছি। সুব্রতদা, প্রথমে ভেবেছিল ডিম দিয়ে শুরু করবে নাকি? না, ডিম চলবে না, বিরিয়ানি খেতে হবে। আর আকরামসের বিরিয়ানির সঙ্গে চাপ কিন্তু খুবই ফেমাস। এই দেখুন 2 রকমের চাপ নিয়ে নিয়েছি। চিকেন চাপ, এরকম মোটামুটি একটা 200 গ্রাম ওজনের চিকেন দিয়ে বানানো হয়, আর সঙ্গে থাকে এই মাটন চাপ। ইনাদের মাটন চাপের কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় মোগল
যে ঘরানার যে চাপ ছিল সেরকমই, মানে মাটন চাপ মানে আমরা জানি স্যার এক বড় একটা মাটনের পিস দিয়ে চাপ হবে, একদমই নয়। এখানে সেমি কিমা, মানে কিমার থেকে একটু বড় পোর্শন হবে, তো সেটা দিয়ে এরকম মাটন চাপ হবে। তো চলুন এনজয় করা যাক। তো এতটা বিরিয়ানি সত্যি আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয়, কারণ আগে ইন্ডিয়ান ফুড অনেকটা খেয়েছি, তাই ভাবছি কিছুটা পরিমাণে বিরিয়ানি কমিয়ে নিয়ে বাকিটা এনজয় করি। সুব্রতদা, এতগুলো বিরিয়ানি খাওয়া যাবে? মানে এটা একটু এক্সট্রিম হয়ে গেল না এটা? আমি চাপটা পুরো খাবো। এক্সট্রিম। আমিও কমিয়েছি, কমিয়ে এই যে এতটা এখানে কমিয়ে নেওয়া হয়েছে, দুজনে মিলে কমিয়ে নিয়ে তারপরে এবার শুরু করি। রাইসটা সত্যি মানে আকরামসে বিরিয়ানির স্পেশালিটি হলো দেখুন, না লাইট না খুব স্পাইসি, আর খুব যে ড্রাই তো একদমই নয়, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির, তাই না বলেন সুব্রতদা? এখন খাননি, আমি খেয়ে দেখি। আমার না বারবার অ্যাটেনশন চলে যাচ্ছে চাপটার দিকে। চাপটা সত্যি আলাদা, মানে বর্ধমানে যে বিরিয়ানিগুলো পাওয়া যায়, মানে যে চাপগুলো পাওয়া যায় এরকম কোথাও নেই, একদম নতুনত্ব। বর্ধমানে নতুন। শুধু বলবো একটা কথা, আকরামসের বিরিয়ানির যে একটা মিল্কি ফ্লেভার, সুন্দর হালকা একটা মশলার ফ্লেভার, বিরিয়ানি মশলার ফ্লেভার, ঘিয়ের ফ্লেভার দিয়ে এত সুন্দরভাবে বানানো, এই জন্য আকরামসের বিরিয়ানিটা সত্যি আমি দিবানা। পিওর কলকাতা স্টাইল বিরিয়ানি আকরামস কিন্তু রিয়ালি ট্র্যাডিশনালি ধরে রেখেছে। এবার টেস্ট করে বলুন। হ্যাঁ, বিরিয়ানিতে এই সাদা পোর্শনটা খুব ভালো লাগে, একদম মানে লাইট পোর্শনটা, কিন্তু ড্রাই না, না ড্রাই না, খুব সুন্দর একটা তেল ঘি আর সঙ্গে একটা মিল্কি ফ্লেভার, মানে দুধটা যেটা ব্যবহার করছে সেটা পর্যাপ্ত। রিয়ালি ফাটাফাটি কোয়ালিটির বিরিয়ানি, আর সঙ্গে নরম তুলতুলে আলু, রিয়ালি নরম তুলতুলে আলু। বর্ধমানে কিন্তু সুন্দর একটা আলুর যে মিষ্টতাটা সেটাও রেখেছে, জাফরান কালারে বয়েল করা ভালো কোয়ালিটির আলু। হ্যাঁ, সুরজিৎদা মাটনটা খুব ভালো, খুব ভালো না? খুব ভালো। বর্ধমানের পিওর ভালো মটন ওনারা দেওয়ার চেষ্টা করছে। আমি জানি না ওনারা কোত্থেকে মাটনটা আনেন, কিন্তু খুব ভালো, ভালো মটন দিচ্ছে, ভীষণ ভালো মাটনটা। যাক, এবার আমিও টেস্ট তো করবোই। এবার স্পেশালিস্ট মাটনটা খেয়ে আপনি বলুন কিরকম লাগে। এবার মাটনটা দেখি, যেখানে বলেছিলাম 200 গ্রাম ওজনে এখানে মাটনটা দেয়। আর দেখুন এখানে রিয়াজি পিস ছিল এটা, এই দেখুন মাটনের কোয়ালিটি দেখুন, পিঙ্কিশ মাটন, আর সঙ্গে রিয়াজি পোর্শনটা কিন্তু অনেকটাই আছে এখানে, পুরো রিয়াজি মাটন। এক ক্লাস কোয়ালিটির মাটন, মাটনে কোনো রকম কোনো কম্প্রোমাইজ এখানে করছে না এনারা, আর সঙ্গে ডিম তো আছেই। বিরিয়ানি নিয়ে একটা বর্ধমানে মিক্স ব্যাগ রিভিউ আছে, মিক্স ব্যাগ, মানে সবাই ভালো বলছে না, সবাই খারাপও বলছে না। আমার কিন্তু নিজে এক্সপিরিয়েন্স করে আসতে বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। হ্যাঁ। বাহ, আমি একটু রাইস নেব, একদম হোয়াইট পোর্শন, একদম। এই হোয়াইট পোর্শনটা খুব ইন্টারেস্টিং। মাটন চাপটা কেমন, এর এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করে দেন। ভালো লাগছে? বস এটা টু গুড, টু গুড, টু গুড। এতটা ভালো লাগছে? হ্যাঁ, বাহ এটা রুটি পরোটা হোয়াট এভার, বাহ যেভাবে খেলাবেন সেভাবে খেলবেন। বাহ, দেখি তো এটা টেস্ট করে একটুখানি দেখি এটা। বর্ধমানে কিন্তু এইরকম হ্যাঁ। চাপ আর কেউ করেন না। বাহ, হ্যাঁ, এইরকম হাফ মিঞ্চ পোর্শনের মাটন, তাওয়া ফ্রাই করে 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 স্লো কুকড, খুব ভালো। সত্যি একদম ডিফারেন্ট কাইন্ড অফ চাপ। আমি এরকম চাপ আগে কখনোই খাইনি, আলাদা একটা স্বাদ। না, এরকম টাইপের চাপ আমি কখনো খাইনি। শুধু পেঁয়াজের ফ্লেভার নয়, সঙ্গে যেটা কাজু পেস্তা এগুলো দেওয়া আছে সেটা বোঝা যাচ্ছে না, এটাতে বলছে। এবার চিকেন চাপের গ্রেভিটা দেখি, গ্রেভিটাতে একটু টেস্ট করব। গ্রেভি কেমন? ভালো, ভালো না? ভালো। গ্রেভি দিয়ে রাইস দিয়ে একটু সঙ্গে খেয়ে দেখি। ঘিয়ের মারাত্মক ফ্লেভার, ঘিয়ের ফ্লেভার আসছে না? ভালো ভালো। হয় কি ম্যাক্সিমাম জায়গাতেই না শপের নামে একটা টিপিক্যাল চিকেন কারি, চিকেন কারি চলে, খাইয়ে দেয়। হ্যাঁ, এখানে একদম সেটা না, চিপ চিকেন কারি নয়, চাপ একদম একদম। হ্যাঁ, একটা এই দানা দানা, এটাও ভালো, এটাও মানে মোগলাই ডিশ আসলে আরামসে এনজয় করতে পারবেন, এতটুকু বলতে পারি। বিরিয়ানি, ইন্ডিয়ান ফুড যেগুলো খেলাম প্রত্যেকটাই মনে রাখার মতো। তো খাওয়া তো শুরু করেই দিয়েছি, যেটা অ্যাকচুয়ালি যার জন্য এখানে আসা, আকরামসের বিরিয়ানি আলু দিয়ে একটু ডিম জায়গায় খাই, তারপরে বলছি। এই বিরিয়ানি সামনে পড়ে থাকবে, আমি বকর বকর করে যাবো, ভালো লাগবে না। আপনাদের বলবো যারা এখনও এই বিরিয়ানি টেস্ট করেননি, প্লিজ একবার এসে টেস্ট করে দেখুন। একটা আলাদা ধরনের বিরিয়ানি আপনাদের সামনে নিয়ে এসেছে আকরামস।
বর্ধমানবাসীর কাছে একটা নতুন উপহার পুজোর আগে ফ্যামিলি নিয়ে এরকম একটা ফাইন ডাইন রেস্টুরেন্টে বসে খাওয়ার সুযোগ। আর মাটন কোয়ালিটিটা দেখুন, জাস্ট চরম লেভেলের মাটন কোয়ালিটি। উফ, 2 মিনিটের জন্য আপনাকে হারিয়ে যেতে হবে, বিরিয়ানি সামনে নিয়ে 2 মিনিটে হারিয়ে যাবে যে কী খেলাম এটা। এরকম মাটন কোয়ালিটি, সাথে আলু। আর সত্যি কথা বলতে আক্রামসের বিরিয়ানিতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয় প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের খুব ভালো কোয়ালিটি, আর কোনো বাসি জিনিস এখানে ইউজ করা হয় না, আবারও বলছে। আর বিরিয়ানির মধ্যে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা যথেষ্ট। দাদা, আক্রামসের এক্সপিরিয়েন্স কেমন হলো? ভালো, এরা ভালো খাওয়া, ভালো খাওয়াচ্ছে? আজকে তো ভালো খেলাম। আচ্ছা, আজকে তো ভালো খেলাম, অবশ্যই আজকে ভালো খেয়েছি। এবং আমরাও বলবো যে আপনারা নিশ্চয়ই কেমন খাচ্ছেন সেটা কমেন্টে জানান, তার সঙ্গে এনাদের যে গুগল রিভিউ আছে সেখানে জানান। এবং আশা করি আমরা যেরকম খেয়েছি সেরকম ভালো পাবেন বলে আশা রাখি, এবং কোম্পানি নিশ্চয়ই ভালো রাখার চেষ্টা করবে। ইন্টারেস্টিং, মানে বিরিয়ানি খেতে এসেছিলাম, তার আগে যেগুলো খেলাম ওগুলো তো বেশ ভালো। বেশ ভালো, ইন্ডিয়ান ডিশগুলো তো দুর্দান্ত, মানে তার সঙ্গে যে চাপগুলো মার্ভেলাস, চাপগুলো খুব ভালো, মার্ভেলাস, চাপগুলো খুব ভালো। বেশ ভালো। তো সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো বর্ধমান আক্রামসে এসে। আর আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গা। বাই বাই।